আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আজকের ভিডিও শোনার জন্য আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে আপনি নিজেকে বদলাতে পারেন, কিভাবে নিজেকে উন্নত করতে পারেন, কিভাবেই বা আপনি বড় লক্ষ্য অর্জন করতে পারেন, আপনার স্বপ্ন পূরণ করতে পারেন। আসেন শুরু করা যাক ভিডিওটি। আপনি কি মনে করেন নিজেকে বদলানো খুব কঠিন, খুব চ্যালেঞ্জের? আপনি হয়তো ভাবছেন আমি এতদিন ব্যর্থ হয়েছি। কিছুই করতে পারিনি। আমি এগোতে পারিনি। তাহলে এখন শুরু করলে কি সেটা সম্ভব? আমি কি পারব? সত্যি কথা বলতে কি, এখনই আপনার বড় কোনো পরিবর্তন করতে হবে এমন কোনো কথা নেই। আপনি ছোট, ছোট পদক্ষেপ দিয়ে শুরু করেন, অল্প, অল্প করে শুরু করেন এবং আপনি যদি ছোট পদক্ষেপ নেন, তাহলে দেখবেন একসময় আপনার জীবন পুরোপুরি বদলে গেছে। আজ আমি আপনাদেরকে বলব, কিভাবে একটি ছোট অভ্যাস শুরু করে আপনি নিজের জীবন বদলাতে পারেন। আমি অনেক মানুষকে দেখেছি যারা নিজেকে বদলাতে চায়, বড় কিছু করতে চায়, তাদের স্বপ্ন পূরণ করতে চায়। কিন্তু তারা বুঝতে পারে না কোথা থেকে তারা শুরু করবে, কিভাবে শুরু করবে। এই বুঝতে না পারার কারণে তারা জীবনে অনেক বড়, বড় সুযোগ মিস করে। আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশনের একটা গবেষণা রিপোর্ট থেকে জানা যায় ৮০% মানুষ যারা বছরের লক্ষ্য ঠিক করে, পরিকল্পনাও ঠিক করে, কিন্তু বছর শুরু হওয়ার ১-২ মাস যেতে না যেতেই তারা হাল ছেড়ে দেয়, কারণ তারা ব্যর্থ হয়, উৎসাহ হারিয়ে ফেলে। এর একটা কারণ হিসেবে যেটা দেখা গেছে সেটি হচ্ছে তারা বড় লক্ষ্যে ফোকাস করে, বড় পরিকল্পনাতে ফোকাস করে, কিন্তু তারা ছোট, ছোট পদক্ষেপ গ্রহণ করে না। এর ফলে তারা ব্যর্থ হচ্ছে এবং হাল ছেড়ে দিচ্ছে। প্রথমেই আমাদের যেটা বোঝা দরকার সেটা হচ্ছে ছোট, ছোট পদক্ষেপের শক্তিটা কেমন? যদি আমরা ছোট, ছোট পদক্ষেপের শক্তি বুঝতে পারি, তাহলে বড় লক্ষ্য অর্জন করতে পারব। আজকের ভিডিওতে আমি কয়েকটি ধাপে বিষয়টি আলোচনা করছি। আসেন শুরুতেই আমরা দেখি ছোট পদক্ষেপের শক্তি কেমন। যেমন ধরেন আপনি একটা বই পড়বেন, কিন্তু সম্পূর্ণ বইটি পড়ার মতো ধৈর্য বা আগ্রহ আপনি পাচ্ছেন না। আপনি কি করতে পারেন? বইটি যেহেতু আপনাকে পড়তেই হবে, আপনি প্রতিদিন ৫ মিনিট করে পড়েন। পুরো বইটি পড়ার দরকার নেই, ৫ মিনিট পড়েন। আবার ধরেন আপনার প্রতিদিন ১ ঘন্টা করে হাঁটা দরকার। আপনি তো প্রথম দিনই ১ ঘন্টা হাঁটতে পারবেন না, সেই শক্তি আপনি পাবেন না, বা সেই আগ্রহ বা সেই মোটিভেশন আপনি পাবেন না। আপনি কি করতে পারেন? প্রতিদিন ৫ মিনিট করে হাঁটেন। আপনি যদি প্রতিদিন ৫ মিনিট করে বই পড়েন, ৫ মিনিট করে হাঁটেন, তাহলে সেটা একটা অভ্যাসে পরিণত হবে। আপনি যেটা করতে পারেন, এই ছোট পদক্ষেপের অভ্যাসটা আগে গড়ে তোলেন। যখন এই ছোট অভ্যাসটা আপনি গড়ে তুলতে পারবেন, তখন আপনি ৫ মিনিটের জায়গায় বই আপনি ১০ মিনিট পড়েন, ১৫ মিনিট পড়েন। এভাবে পড়ার সময়টাকে বৃদ্ধি করেন। আপনি ৫ মিনিট হাঁটছেন, এরপরে আপনি ১০ মিনিট, ১৫ মিনিট বা ২০ মিনিট এভাবে হাঁটার সময়টাকে বৃদ্ধি করেন। যখন আপনি ছোট, ছোট অভ্যাস তৈরি করতে পারবেন, ছোট, ছোট পদক্ষেপগুলো ঠিকমতো নিতে পারবেন, তখন আপনি ওই কাজটার প্রতি আগ্রহ খুঁজে পাবেন এবং একসময় দেখবেন সম্পূর্ণ বইটা আপনি পড়তে পেরেছেন এবং আপনার যে ১ ঘন্টা প্রতিদিন হাঁটা দরকার, সেটাও আপনি করতে পেরেছেন। একটা গবেষণায় দেখা গেছে আপনি যদি প্রতিদিন একটা ছোট অভ্যাস ৫ মিনিট করেও যদি চর্চা করেন, এই অভ্যাসটাকে যদি ধরে রাখেন, তাহলে ৭০% বৃদ্ধি পাবে আপনার সফল হওয়ার। আপনি সফল হতে পারবেন। আপনি ১ম দিন ১ পৃষ্ঠা পড়েন, তারপরে ২ পৃষ্ঠা পড়েন, তারপরে ১০ পৃষ্ঠা পড়েন। এভাবে পড়ার সময়টাকে বৃদ্ধি করেন এবং ধীরে, ধীরে আপনি বই পড়ার অভ্যাস গড়ে তোলেন। তবে মনে রাখতে হবে, ধারাবাহিকতা দরকার। আপনি ছোট করে করেন, কিন্তু ধারাবাহিকভাবে সেই কাজটি করেন। আপনি যদি এই পদ্ধতি অনুসরণ করেন, তাহলে দেখবেন একসময় আপনি বড় একটা অভ্যাস গড়ে তুলতে পেরেছেন। আমি আপনাদেরকে বই পড়া এবং হাঁটার ব্যাপারে বললাম। এভাবে আপনি আপনার অন্যান্য যেকোনো কাজের ক্ষেত্রে ছোট একটা পদক্ষেপ আপনি নেন এবং সেটাকে নিয়মিত করেন। মনে রাখবেন, ছোট পদক্ষেপই বড় পরিবর্তনের চাবিকাঠি। এরপরে যে বিষয়টি আসছে সেটি হচ্ছে মনোবল এবং প্রেরণা। আপনার শুধু ছোট, ছোট অভ্যাস করলেই হবে না, ছোট পদক্ষেপ নিলেই হবে না। আপনার মনোবল বাড়াতে হবে এবং আপনাকে অনুপ্রাণিত হতে হবে, যেন আপনি মোটিভেটেড থাকতে পারেন। এই কাজটি কিভাবে করা যায়? আপনি একটা হ্যাবিট ট্র্যাকার বা নোটবুক ব্যবহার করতে পারেন। আপনি যদি আপনার এই পদক্ষেপগুলোকে লিখে রাখেন, অগ্রগতিগুলোকে যদি লিখে আপনি প্রতিদিন এটা দেখেন, তাহলে দেখবেন আপনার মধ্যে একটা আগ্রহ তৈরি হয়েছে। আপনি নিজেকে বলতে পারবেন যে আমি আজকে ৫ মিনিট পড়েছি, আমি আজকে ৫ মিনিট হেঁটেছি। এই ছোট, ছোট অগ্রগতি আপনার জীবনে বড় আত্মবিশ্বাস তৈরি করবে। এর পরের যে বিষয়টি আপনাকে মনে রাখতে হবে সেটি হচ্ছে, দেখেন, আপনি তো আপনি অনুপ্রাণিত হতে পারবেন না। এর জন্য কিছু সূত্র আছে, সেই সূত্রগুলো মনে রাখতে হবে। যেমন আপনার চারপাশে ইতিবাচক মানুষ রাখেন, ছোট, ছোট সফলতাগুলোকে উদযাপন করেন, নিজেকে ধন্যবাদ জানান। ব্যর্থ হলে কখনো নিজেকে দোষ দেবেন না। শুধু যেটা করবেন, নতুনভাবে আবার চেষ্টা করবেন, হাল ছাড়বেন না। এর পরের যে বিষয়টি আমাদেরকে খেয়াল করতে হবে সেটি হচ্ছে অগ্রগতি পর্যবেক্ষণ করতে হবে। আপনি যদি আপনার প্রতিদিনের অগ্রগতিগুলোকে লক্ষ্য করেন,
আপনি যদি এটার জন্য একটা ফোন অ্যাপ বা নোটবুক ব্যবহার করেন, আপনি কোথাও লিখে রাখেন, তাহলে দৈনন্দিন অগ্রগতিগুলোকে আপনি দেখবেন। দেখলে এতে মনোবল বাড়বে এবং আপনি বুঝতে পারবেন আরও কোথায় কোথায় মনোযোগ দেওয়া দরকার, আরও কোথায় কোথায় উন্নতি করা দরকার। যেমন এই যে 5 মিনিট করে হাঁটার বিষয়টি বললাম, আপনি যখন 5 মিনিট হাঁটতে পারবেন এটা আপনি লিখে রাখেন। পরের দিন যখন আপনি 10 মিনিট হাঁটবেন সেটা আপনি লিখে রাখেন। এভাবে দেখবেন আপনি যখন নিজেকে ট্র্যাক করবেন তখন আপনি বুঝতে পারবেন যে আপনি প্রতিদিন কিছু না কিছু উন্নতি করছেন এবং আপনি বড় লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছেন। কোনো একটা স্কিল শেখেন, সেই স্কিলটাকে কালকে আরেকটু বেশি করে শেখেন। যে স্কিলটা আপনি জানেন সেটাকে আগামীকাল আরেকটু উন্নত করেন, নতুন কিছু শেখেন এবং সে কি শিখলেন, কি জানলেন সেটা আপনি কোথাও লিখে রাখেন। এই ছোট ছোট অগ্রগতিগুলোকে যদি আপনি একত্র করেন তাহলে দেখবেন আপনার জীবনে একটা বড় পরিবর্তন এসেছে। এরপরে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ইতিবাচক পরিবেশ তৈরি করতে হবে। আপনি আপনার চারপাশে ইতিবাচক পরিবেশ তৈরি করেন। আপনি মোটিভেশনাল বই পড়েন, মোটিভেশনাল ভিডিও দেখেন, সাপোর্টিভ বন্ধু-বান্ধব বা মানুষের সাথে কথা বলেন, নেতিবাচক মানুষকে আপনি এড়িয়ে চলেন, নেতিবাচক চিন্তা পরিহার করেন। মনে রাখবেন, আপনি যা দেখেন, যা বলেন, যা শোনেন তা আপনার মনকে প্রভাবিত করে। এরপরে যে বিষয়টি দরকার সেটি হচ্ছে ধারাবাহিকতা দরকার এবং ধৈর্য দরকার। ছোট ছোট পদক্ষেপ শুরু করাটা কিন্তু সহজ, কিন্তু এটাকে ধারাবাহিকভাবে করে যাওয়াটা কিন্তু কঠিন। আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনি কেন শুরু করেছেন এটা নিজেকে বলেন। আপনার লক্ষ্য কি, কোন লক্ষ্যের দিকে আপনি যেতে চাচ্ছেন। প্রতিদিন 5 মিনিটের জন্য হলেও কোনো একটা কাজ আপনি শুরু করে দেন। মনে রাখবেন, ধৈর্য জীবনের সবচেয়ে বড় শক্তি। আজকের আলোচনায় আমরা কয়েকটি বিষয় দেখলাম, যেমন আমাদের ছোট ছোট অভ্যাস করতে হবে, ছোট করে হলেও আমাদেরকে শুরু করে দিতে হবে, আমাদের মনোবল বৃদ্ধি করতে হবে, অগ্রগতিগুলোকে ট্র্যাক করতে হবে, ইতিবাচক পরিবেশ তৈরি করতে হবে এবং ধারাবাহিকতা বজায় রাখতে হবে। এই ফর্মুলা আপনি যদি অনুসরণ করেন তাহলে অবশ্যই আপনি নিজেকে বদলাতে পারবেন, উন্নত করতে পারবেন এবং বড় লক্ষ্যের দিকে আপনি এগিয়ে যাবেন। আপনার প্রথম ছোট পদক্ষেপটা আজকেই শুরু করেন। আপনি চিন্তা করে দেখেন তো এখন আপনার কোন পদক্ষেপটা গ্রহণ করা দরকার, কোন ছোট পদক্ষেপটা দিয়ে আপনি শুরু করবেন। কমেন্ট বক্সে লিখেন, তাহলে আরো অনেকেই উপকৃত হবে। মনে রাখবেন, বড় পরিবর্তনের চাবিকাঠি হচ্ছে ছোট ছোট পদক্ষেপ নিয়মিতভাবে গ্রহণ করা। আজকে থেকেই শুরু করেন এবং নিজেকে দেখেন কিভাবে আপনি নিজেকে প্রতিদিন বদলাচ্ছেন। যারা ভিডিওটি শুনলেন তাদের সবাইকে ধন্যবাদ এবং শুভকামনা। আবার আপনাদের সাথে কথা হবে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।